আসসালামু আলাইকুম, আমার নাম রোকেয়া আজিজ রূপন্তী। আমি স্যারের মিনি লাইব্রেরি থেকে রামের সুমতি বই লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই বইয়ে আছে হচ্ছে বিস্তার করে রাখতে সক্ষম হয়েছে তার কারণ তিনি অন্যোজ্জ্বল ভাষায় গ্রাম বাংলার সাধারণ মানুষের আনন্দ বেদনা, বিকাশমান নাগরিক মধ্যবিত্ত জীবনের সঙ্গে গ্রামীণ মূল্যবোধের সংঘাতজনিত সংকট, মানুষের চরিত্র মনস্তত্ত্ব এবং অসংখ্য চরিত্রকে নিপুণভাবে মর্ত করে তুলেছেন এখানে তুলতে পেরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সে যে সমস্ত আচার বাংলার সমাজে গভীর ক্ষত স্বরূপ যে অসঙ্গতি সমূহ সমাজের স্থবিরতার জন্য দায়ী, সেসব অঙ্গসংগতির বিরুদ্ধে তার সাহিত্য কঠোরভাবে সমালোচনার মুখর হয়েছে। যেমন শরৎচন্দ্রের জনপ্রিয়তা এ ও অন্যতম কারণ। সহজ সাহিত্যে পাঠের বাঙালির চিত্তে জাগ্রত হয় সুপ্রবৃত্তির এই জাগরণ আধুনিকতার বিপরীতে অবস্থান করলেও সৃষ্টি করে সৌন্দর্য। শরৎচন্দ্রের প্রধান কৃতিত্বই এখানে। রামের সুমতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক জীবনের দ্বিতীয় পর্বের রচনা। 17 বছর বয়সে সাহিত্য সৃষ্টির সূচনা ঘটলেও 1903 সালে পিতার মৃত্যুর পর তার হয় 12-13 বছর প্রবাস জীবনে আত্মীয় বন্ধুদের তাড়নার আবার সাহিত্য সৃষ্টিতে অবতীর্ণ হন তিনি। 1919 থেকে 20 সালে ফণিপাল সম্পাদিত যমুনা পত্রিকায় নতুন করে তার লেখা প্রকাশিত হতে শুরু করে। যমুনা পত্রিকায় একে একে রামের সুমতি, পথ নির্দেশ ও বিন্দুর ছেলে প্রকাশিত হয়ে চারিদিকে চাঞ্চল্যতা সৃষ্টি হয়। জীবনের বিস্তারিত পরিসরে রামের সুমতি পটভূমি নির্মিত না হলে চরিত্র সৃষ্টি সম্পন্নতার দিক থেকে রামের সুমতি উপন্যাসের লক্ষণযুক্ত। শরৎচন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্ষমতা রয়েছে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কথিত বাঙালি পরিবার ক্ষুদ্র বিরোধ ও ঘাত প্রতিঘাতের সরল। যেমন রামের সুমতি গল্পের মধ্যে যেটা আছে, এক চাচা এবং তার একটি ভাগনার কথা, যেখানে চাচা তার ভাগনার কতটাই কেয়ার করে এবং তার কতটাই আদর না করেন, এই গল্পের বইয়ে সেটা প্রকাশ করা হয়েছে। আমি চাই আমরা সবাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বইটি পড়ি এবং ছোটদেরকে স্নেহ করতে শিখি এবং কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, কেউ কেউ মানে খবর না রাখলেও তার কিভাবে খবর রাখতে হয়। এখানে আরেকটি জিনিস তুলে ধরা হয়েছে, অহংকার হওয়া যাবে না, হিংসা করা যাবে না, ছোটদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা তুলে ধরার অনেক চেষ্টা করেছেন এই বইয়ে। তো আমাদের উচিত এই বইটি পড়া এবং ভালো আচরণ করা, ছোটদের সাথে স্নেহশীল হওয়া। ধন্যবাদ।